তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। হ্যালো এভরিওয়ান, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলছি। আজকে আমি আলোচনা করতে চলছি রণপ্রীতির বিষয়ে। তোমরা অনেকদিন থেকে কিন্তু প্রশ্ন করতেছিলে রণপ্রীতির মধ্যে কি হয়েছে, যে কারণে তারা আলাদা থাকে। তো ফাইনালি কিন্তু প্রীতি মুখ খুলেছে, কিছুটা সে বলে দিয়েছে যে কি হয়েছে তার সাথে। তো চলো আজকে সেই বিষয়ে আলোচনা করবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখো 31শে ডিসেম্বর সে একটি ভিডিও আপলোড করেছে, এখানে কিন্তু তার 2025 সালে কি সমস্ত হয়েছে বা কিভাবে তার কেটেছে সেই বিষয়ে সে একটু সংক্ষেপে জানিয়ে দেয়। তবে হ্যাঁ, প্রীতি কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার করে জানেনি, কিন্তু কিছু কথা বলেছে। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক। বলছি তারপর আমার জীবনে একজন এলো, তাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখলাম, কিন্তু কিন্তু সমস্ত কিছু হারালাম। এর মাধ্যমে প্রীতি কি বলতে চাইছে, তার জীবনে রণদা এসেছিল, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, তোমরা সকলে দেখেছিলে তাদের বিয়ের কার ছাপা অবধি হয়ে গিয়েছিল, প্যান্ডেল হওয়ার সমস্ত কিছুই হয়ে গেছিল, কিন্তু মাঝ থেকে কিন্তু আবারও তাদের বিয়েটা হতে দিল না। বিয়ের 8 দিন আগে কিন্তু তাদের বিয়েটা ভেঙে যায়। হ্যাঁ, তাদের কিন্তু রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, মানে সামাজিকভাবে তাদের কিন্তু বিয়েটা হতে দিল না। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। তারপর বলছে আমি একা থাকতে পারতাম না, এখন আমি একা থাকতে শিখে গেছি। প্রীতিদীপ, তোমরা যারা ভিডিও দেখো তোমরা সকলেই জানো যে প্রীতিদি এখন একাই সমস্ত কিছু করছে, মানে রান্না বান্না থেকে শুরু করে একাই যে এত সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করছে, তা 40 মিনিটেরও বেশি বড় বড় ভিডিও আপলোড করছে, মানে এটা শ্যুট করছে, এডিটিং করছে, তারপর নিজের সমস্ত কাজ করছে। তারপর এত ব্যস্ততার মধ্যে কিন্তু রেখেছে প্রীতিদি নিজেকে। তারপর 2025 সে এত সমস্ত কষ্ট পেল, তারপরও কিন্তু সে হাসি মুখে এখন ভিডিও আপলোড করছে। সত্যি প্রীতিদির কাছ থেকে কিন্তু অনেক কিছুই শিখে যাচ্ছে। তারপর প্রীতিদি এটাও জানায় আমি আগের সমস্ত কিছুই হারিয়েছি। তার ইউটিউব চ্যানেল, এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে 8.5 লক্ষ যে ইউটিউব চ্যানেলটা, এটাতে কিন্তু আগে প্রীতিদি ভিডিও আপলোড করতো। তার কিন্তু অনেক ব্লগ ভিডিও ছিল, কিন্তু রন দেখতে পাচ্ছ সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে এবং তার নামে করে দিয়েছে। অবশ্য প্রীতি দিয়েছিল তাকে যে সেইটাতে ভিডিও বানাক। এখন কিন্তু প্রীতিদির মাত্র এই একটি ইউটিউব চ্যানেল, প্রীতি মণ্ডল। প্রীতিদি আরো একটি কথা জানিয়েছে, কি জানিয়েছে জানেন? আমার কাছে কোনো টাকা থাকতো না। তার মানে প্রীতিদি তো অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে, যখন রন্দাদের বাড়িতে থাকতো সেই সময় থেকেই প্রীতিদি ভিডিও বানাচ্ছে। তাহলে সেই সময়ের টাকাগুলো কে নিয়েছে? অবশ্যই রন্দা নিয়েছে। রন্দে তার নিজের বাড়ি করেছে, গাড়ি কিনেছে। যাই হোক, দেখো প্রীতিদি কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর অনেক স্বপ্ন দেখছিল তাকে নিয়ে, সেই জন্যই কিন্তু সমস্ত ইনকামের টাকা তাকে দিয়ে দিয়েছে। কিন্তু এখন জানি না কি হয়েছে। তবে দেখো সোশ্যাল মিডিয়ায় তারা যেহেতু ক্লিয়ার করে জানায়নি, তাই আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না যে ছেড়ে দিয়েছে প্রীতিদিকে, এরকমটা আমরা কখনোই বলতে পারি না। কারণ দেখো রন্দাও কিন্তু ক্লিয়ার করে জানায়নি এবং প্রীতিদিও ক্লিয়ার করে জানায়নি। তবে কিছু কথা সে জানিয়েছে। তবে অবশ্যই তাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি নিয়ে হয়তো ঝামেলা হয়েছে, মন কষাকষি হয়েছে। যাই হোক, সেই বিষয়ে আমি কিছু কথা বলছি না। তবে প্রীতিদি এই যে একটা কথা জানালো যে আগে আমার কাছে কোনো টাকা থাকতো না, এখন আমার 1 বছর থেকে আমার কাছে টাকা আছে। মানে এই যে প্রীতি মণ্ডল যে সেই ইউটিউব চ্যানেলে এখন বর্তমান দিনে যে ভিডিওগুলো আপলোড করছে, সেইখান থেকে যে আর্নিংটা সেটাই এখন শুধুমাত্র প্রীতিদির কাছে আছে। আর সেই জন্যই কিন্তু প্রীতিদি এখনো তার মা বাবার জন্য পাকা বাড়ি করে দিতে পারেনি। অনেকে তোমরা এই জিনিসটা নিয়েও কমেন্ট করে দিয়েছিলে, তুমি তো সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো, তাহলে তুমি কেন এখনো মা বাবা টিনের বাড়িতে রেখেছো? দেখো সম্পূর্ণটা আজকে তোমরা বুঝতেই পেরে গেলে যে প্রীতিদির কিন্তু কোনো ইনকাম ছিল না তার কাছে। এই 1 বছর থেকে তার কাছে ইনকাম রয়েছে, সেই জন্য সে কিন্তু অনেক কিছু করতে পেরেছে। আর এটাও জানিয়েছে টাকা না থাকলে কেউ ভালোবাসে না। তবে প্রীতিদি আরেকটি কথাও জানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমি তো এতদিন থেকে কাজ করছি, আমাকে কিন্তু কখনোই কেউ মন থেকে ভালোবাসেনি। টাকা ইনকাম করছি, তারপর থেকে কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে। সত্যি বলতে প্রীতিদির 31শে ডিসেম্বরের ব্লগ ভিডিওটা দেখার পর বোঝা গেল প্রীতিদি কিন্তু অনেক ম্যাচিউর, সে কিন্তু অনেক কিছু বোঝে। আর সেই জন্য কিন্তু সে আজকে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়েছে। তো চলো, প্রীতিদির ওই ভিডিওতে অনেকগুলি কমেন্ট এসেছে, তো ওই কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পেরে যাবে। একজন কমেন্ট করেছে, তুমি রনকে ডিভোর্স দিয়ে দাও, যে তোমাকে একবার কষ্ট দিতে পারে সে বারবার পারে। তুমি রনের বিপদে পাশে ছিলে, আর আজকে সে তোমাকে ছেড়ে দিল। তুমি জীবনটা নতুন করে শুরু করো, ডিভোর্স দিয়ে 1-2 বছর পর নিজেকে সময় দাও, দেখবে এমনিতে মুভ অন করে যাবে। দেখো বলছে ডিভোর্সের কথা বলছে, যে প্রীতিদিকে রন্দাকে বলছে তুমি ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমাকে যে একবার কষ্ট দেবে সে তোমাকে বারবার কষ্ট দেবে। কথাটা কিন্তু সত্যি, যে একবার কষ্ট দেবে সে বারবার কষ্ট দেবে, কিন্তু
আমরা দেখিনি বা প্রীতিদিও সম্পূর্ণভাবে ক্লিয়ার করে জানানি যে তাকে কষ্ট দিয়েছে। সে গিয়েছে পাহাড়ে ঘুরতে, আর পাহাড় থেকে যে গিয়ে যে তাদের সাথে কি হয়েছে সেটা সে কিন্তু সোশ্যাল মিডিয়া করেনি। আমি বলবো এই সমস্ত জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া না করাই ভালো। যাই হোক, প্রীতিদি কিন্তু ইনস্টাগ্রামে দেখলাম যে ব্লক করে দিয়েছে। যাই হোক, প্রীতিদিও ব্লক করে দিয়েছে, রন্দাও ব্লক করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রন্দাকে কিন্তু আমরা কখনো দেখিনি এরকম, কিন্তু এখন কেন জানি না কিরকম হয়ে গেছে। দেখো, আমরা একটা কথাই বলবো, রন প্রীতিকে আমরা এক প্রেমে দেখে অভ্যস্ত, সেই জন্য বলবো অবশ্যই তোমাদের যদি সম্ভব হয় তো তোমরা আবারও একসাথে হয়ে যাও। অন্য একজন কমেন্ট করে জানিয়ে, তোমার চোখ দুটো দেখলে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়াতে তুমি কতটা কষ্ট চেপে রেখে মিথ্যা হাসি হেসো। একদিন তুমি তোমার পাওনা জিনিসগুলো ঠিক পাবে, ভগবানের উপর ভরসা রাখো। সত্যি প্রীতিদির ব্লগ ভিডিওগুলি দেখে আর পর বোঝা যায় যে সে কতটা মনে কষ্ট চেপে কিন্তু এরকম হাসি মুখে ভিডিও করে। আমি একটা কথাই বলবো, প্রীতিদি তুমি এইভাবে এগিয়ে যাও, আমরা সকলে তোমার পাশে রয়েছি। অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে, এইরকম ম্যাচিউর মেয়েকে আমার কিছু বলার নেই, শুধু এটাই বলবো মা বাবা এই দুটো মানুষ ছাড়া সবাই স্বার্থপর, তাই সন্তান হিসেবে মা বাবাকে ভালো রাখো, আর কাউকে বিয়ে করার থেকে মেয়ে হিসেবে একা থাকা অনেক ভালো, মহাদেবের আশীর্বাদে তোমার অনেক ভালো হবে। যাই হোক, এই যে কমেন্টটা করেছে ঠিক কোথায় বলেছে যে মা বাবা ছাড়া কিন্তু এই দুজন ছাড়া কিন্তু বাকি সকলে স্বার্থপর, তোমাকে স্বার্থের জন্যই ভালোবাসবে, কোথার কিন্তু ভুল বলেনি। আর প্রীতিদিকে আমার পার্সোনালি এই জন্য বেশি ভালো লাগে, কারণ প্রীতিদি কি করে চলো তোমাদেরকে জানিয়ে দিই। একজন কমেন্ট করেছে, আমার মা আর আমি তোমার ভিডিও দেখি, আমার মা বলেছিল দেখ মেয়েটা কিভাবে নিজেকে গুছিয়ে নিয়েছে, অনেক অনেক ভালো থাকো দিদি ভাই। এই যে কমেন্টটা করেছে, এই কমেন্টটাতে কিন্তু প্রীতিদি রিপ্লাই দিয়েছে, কাকিমাকে প্রণাম আর নতুন বছর শুভেচ্ছা রইল। আরে বলতে গেলে প্রত্যেকেরই প্রায় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে প্রীতিদি। এটাই হলো কিন্তু অন্যান্য ক্রিয়েটারের চাইতে আলাদা হলো প্রীতিদি, কারণ প্রীতিদি এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে মানে কমেন্টগুলো অন্তত চেক করে রিপ্লাই দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, আমার তো মনে হচ্ছে রন এবং প্রীতিদি এক হয়ে গেলেই ভালো হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।